কোনো কিছুর জন্য কেবল সরকারের কাছে দাবি না জানিয়ে নিজেদের উদ্যোগে কাজ শুরুর পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারের সুধীজনদের সাথে আলোচনায় তিনি এই আহ্বান জানান। বলেন, বিনিয়োগ যথোপযোগী হলে মানুষ অবশ্যই তাতে আস্থা রাখে। কক্সবাজার থেকে গিয়াসউদ্দিনের ক্যামেরায় সম্রাট আনোয়ারের রিপোর্ট। সারা বাংলাদেশের পক্ষতুন পুরো জায়গা এই এলাকার জায়গা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। ইয়ানলে বহু রকমের চিন্তা ভাবনা করে। কক্সবাজারে আসাটা নতুন না হলেও এতটা দায়িত্ব নিয়ে প্রথমবার এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার কাছে, সরকারের কাছে জনগণের প্রত্যাশা শুনলেন। লবণ শিল্পের সার্বিক উন্নয়নের জন্য একটি বাস্তবিক পূর্ণাঙ্গ লবণ বোর্ড গঠনের দাবি বহুদিনের। বিয়াম ফাউন্ডেশনের আঞ্চলিক কেন্দ্রে মতবিনিময় আয়োজনে উপস্থিত হয়ে চাওয়া পাওয়া সম্ভাবনার খতিয়ান দেন স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, পরিবেশ নিয়ে কাজ করা ব্যক্তিবর্গ, সুধীজন, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। ব্লু ইকোনমি এর অপার সম্ভাবনার কাজে লাগিয়ে বিশেষ করে মৎস্য, শুটকি, মুক্তা আহরণ, সিউইড, লবণ শিল্পে নারীদের প্রশিক্ষণ উদ্যোক্তা হিসাবে গড়ে তুলে একটি আন্তর্জাতিক মানের ট্রেনিং একাডেমি ও স্পেশাল বিজনেস মডেলের প্রচলনের অনুরোধ করছি। আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ, 3 কক্সবাজার ও চট্টগ্রাম সড়কের সাইড লেন রূপান্তর করা, 4 পর্যটন কমিউনিটি পুলিশ গঠন করা। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। কক্সবাজার মানুষের প্রাণের দাবি কক্সবাজারে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম অর্থাৎ ক্রিকেট স্টেডিয়াম তৈরি হোক। সেসব বিষয়ে কি করণীয় হতে পারে তাও স্পষ্ট করে জেনে নেন প্রধান উপদেষ্টা। সে অনুযায়ী কাজ করার প্রত্যয় জানিয়ে বাসিন্দাদের উদ্যোগী হবার পরামর্শও দেন তিনি। সুযোগ আসতেছে, সুযোগগুলো ধরার। কেউ তো সরকার এসে আপনাকে ধরিয়ে দেবে না। সরকার যেগুলো করছে ধরে নিতে হবে, আমরা ধরে নিতে হবে। এটা আমাদের, এটা আমরা করবো। আপনাদের আর চিন্তা করার কিছু নেই। আমাদের রাস্তা পাত লাগিয়ে দিয়েছেন, আমরা এর পথে চলতে আরম্ভ করবো। এই জিনিসটা করা, উৎসাহ পেলে বহু কাজ আপনারা করেছেন তা না। এখন আমরা বড় কাজের মধ্যে যাব। খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। দ্রুত কাজ শেষ করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে তা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। এর আগে দুপুরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে কক্সবাজার আসেন প্রধান উপদেষ্টা। সেখানে বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন এবং রানওয়ের বর্ধিতাংশের নির্মাণ কাজের সবশেষ অগ্রগতিও দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, কক্সবাজার।